প্রবাসীদের কোন দেশে সবথেকে বেশি বেতন দেওয়া হয় বা কোন দেশে গেলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন? ভারত বাংলাদেশে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা চাকরি করার পরও অনেকে আছে যারা মাস শেষে মাত্র 20-25 হাজার বেতন পায়। তবে বর্তমানে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে সপ্তাহে মাত্র 30 থেকে 40 ঘন্টা কাজ করে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন 20টি দেশ সম্পর্কে যেখানে সবথেকে বেশি বেতন দেওয়া হয়। এই তালিকাটি তৈরি করা হয়েছে প্রত্যেকটি দেশের মানুষের অ্যাভারেজ মাসিক ইনকাম অনুযায়ী, তবে কাজের ধরন এবং দক্ষতার উপর বেশি কম হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 20 নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় $51,290, যা বাংলাদেশি টাকার 62,06,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে আবুধাবি, তবে সবথেকে বড় এবং অর্থনৈতিক শহর হচ্ছে দুবাই। আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি খনিজ রপ্তানিকারক দেশ বলা হয়। দেশটির আইন অনুযায়ী একজন কর্মী দিনে 9.5 ঘন্টা কাজ করতে পারবে এবং সপ্তাহে করতে পারবে 48 ঘন্টা। আরব আমিরাতের একজন কর্মচারীর মাসিক অ্যাভারেজ বেতন হচ্ছে $4,274, বাংলা টাকায় 5,17,000 টাকা। এরপর 19 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। এই দেশটির মানুষের মাথাপিছু আয় $54,950, যা বাংলা টাকায় 66,49,000 টাকা। দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে লন্ডন। ব্যাংকিং, পর্যটন, ফার্মাসিউটিক্যালস এবং রিয়েল এস্টেট দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস। যুক্তরাজ্যের সকল সেক্টরে কর্মচারীরা সপ্তাহে 37 থেকে 40 ঘন্টা কাজ করতে পারবে। দেশটির কর্মচারীদের মাসিক অ্যাভারেজ বেতন হচ্ছে $4,580 অথবা 5,54,000 টাকা। এরপর 18 নম্বরে রয়েছে জার্মানি। ইউরোপের অন্যতম একটি শিল্পায়ন দেশ বলা হয় জার্মানিকে। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $55,911, যা বাংলাদেশি টাকায় 67,65,000 টাকা। দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে বার্লিন। জার্মানির অর্থনীতির মূল প্রাণ হচ্ছে গাড়ি তৈরি, ভারী যন্ত্রপাতির, রাসায়নিক দ্রব্য এবং বৈদ্যুতিক সরঞ্জাম। জার্মানিতে একজন কর্মজীবীকে সপ্তাহে কমপক্ষে 40 ঘন্টা কাজ করা লাগে, অর্থাৎ গড়ে প্রতিদিন 8 ঘন্টা। জার্মানির একজন কর্মচারী মাসে অ্যাভারেজ বেতন পায় $4,660, যা বাংলা টাকায় 5,64,000 টাকা। এরপর 17 নম্বরে রয়েছে ফিনল্যান্ড। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $57,180, যা বাংলা টাকায় 69,18,000 টাকা। ফিনল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে হেলসিঙ্কি। দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে পরিষেবা, কৃষি, উৎপাদন এবং বনজসম্পদ। দেশটির আইন অনুযায়ী একজন কর্মচারী সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারবে। ফিনল্যান্ডের কর্মচারীদের মাসিক অ্যাভারেজ বেতন হচ্ছে $4,765, বাংলাদেশি টাকায় প্রায় 5,77,000 টাকা। এরপর 16 নম্বরে রয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের মানুষের বার্ষিক মাথাপিছু আয় $58,256, যা বাংলা টাকায় দাঁড়ায় 70,09,000 টাকা। দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহর ব্রাজেলস। বেলজিয়ামের অর্থনীতির উৎসগুলো হচ্ছে ব্যাংকিং, ইস্পাত, রাসায়নিক দ্রব্য, খাদ্য প্রক্রিয়াকরণ এবং হীরা। বেলজিয়ামের একজন কর্মজীবী সপ্তাহে 38 ঘন্টা কাজ করতে পারবে, অর্থাৎ প্রতিদিন গড়ে 7.5 ঘন্টা। এই দেশটিতে একজন দক্ষ পেশাজীবীর মাসিক অ্যাভারেজ ইনকাম হচ্ছে $4,854, বাংলা টাকায় 5,87,000 টাকা। এরপর 15 নম্বরে রয়েছে সুইডেন। এই দেশটির একজন সাধারণ মানুষের বার্ষিক মাথাপিছু আয় $59,519, যা বাংলা টাকায় 72,02,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে স্টকহোম। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে অটোমোবাইল, টেলিযোগাযোগ, যন্ত্রপাতি এবং লোহা ও ইস্পাত শিল্প। সুইডেনে একজন কর্মচারীকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হয়। দেশটিতে দক্ষ কর্মচারীরা প্রতি মাসে $4,960 বেতন পেয়ে থাকে, বাংলা টাকায় প্রায় 6 লক্ষ টাকা। এরপর 14 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $61,080, যা বাংলা টাকায় 73,90,000 টাকা। দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে ঐতিহাসিক ভিয়েনা শহর। দেশটির অর্থনীতির খাতগুলো হচ্ছে পরিষেবা, পর্যটন, শিল্পোৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য। অস্ট্রেলিয়াতে একজন কর্মচারীকে সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে হয় এবং একজন কর্মচারীর মাসিক বেতন হচ্ছে $5,090, বাংলা টাকায় 6,16,000 টাকা। এরপর 13 নম্বরে রয়েছে স্যান মেরিনো। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $61,520, যা বাংলা টাকায় 74,44,000 টাকা। দেশটি ইউরোপের অন্যতম একটি ক্ষুদ্রতম দেশ। দেশটির অর্থনীতির সবথেকে বড় খাত হচ্ছে পর্যটন, ব্যাংকিং, আসবাবপত্র এবং ওয়াইন উৎপাদন। এবং স্যান মেরিনোর আইন অনুযায়ী একজন কর্মচারীকে প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হয়। দেশটিতে একজন কর্মী প্রতি মাসে অ্যাভারেজ $5,126 আয় করে থাকে, বাংলা টাকায় 6,20,000 টাকা। এরপর 12 নম্বরে রয়েছে কানাডা। এই দেশটির মানুষের বার্ষিক গড় মাথাপিছু আয় $61,960, যা বাংলাদেশি টাকায় 74,97,000 টাকা। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং বৃহত্তম শহর হচ্ছে টরন্টো। এই দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী। কাঠ, খনিজ তেল এবং বিভিন্ন সেবামূলক শিল্প
কানাডার অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশটিতে একজন কর্মী প্রতিদিন 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না এবং কানাডায় একজন দক্ষ কর্মীর মাসিক বেতন হচ্ছে $5,163, বাংলা টাকায় 6,25,000 টাকা। আর এটি হচ্ছে এই দেশের গড় বেতন। এরপর 11 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় $64,547, যা বাংলাদেশি টাকায় 78,10,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং সবথেকে বড় শহর হচ্ছে সিডনি এবং মেলবোর্ন। অস্ট্রেলিয়াকে পৃথিবীর সবথেকে বড় খনিজ রপ্তানিকারক দেশ বলা হয়। দেশটির আইন অনুযায়ী একজন কর্মচারী দিনে 7.5 ঘন্টা কাজ করতে পারবে এবং সপ্তাহে করতে পারবে 38 ঘন্টা। অস্ট্রেলিয়ার একজন কর্মচারীর মাসিক গড় বেতন হচ্ছে $5,378, বাংলা টাকায় 6.5 লক্ষ টাকা। এরপর 10 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। পৃথিবীর সবথেকে বেশি বেতন দেওয়ার তালিকায় 10 নম্বরে থাকবে নেদারল্যান্ডস। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় $70,480, যা বাংলা টাকায় 85,24,000 টাকা। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে আমস্টারডাম। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে রাসায়নিক, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, পর্যটন এবং দুগ্ধজাত পণ্য। দেশটির একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে পারবে। দেশটিতে একজন কর্মচারীর মাসিক অ্যাভারেজ বেতন হচ্ছে $5,873, বাংলা টাকায় 7,10,000 টাকা। এরপর 9 নম্বরে রয়েছে ডেনমার্ক। পৃথিবীর 9 নম্বর সব থেকে বেশি আয়ের দেশ হচ্ছে ডেনমার্ক, যেখানে মানুষের মাথাপিছু আয় $71,978, যা বাংলা টাকায় 87,09,000 টাকা। দেশটির রাজধানী এবং সব থেকে বড় শহর হচ্ছে বিখ্যাত কোপেনহেগেন শহর। স্টিল, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল, ইলেকট্রনিক্স এবং জাহাজ নির্মাণ দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস। ডেনমার্কের সকল সেক্টরে কর্মচারীরা সপ্তাহে 37 ঘন্টা কাজ করতে পারবে। দেশটির কর্মচারীদের মাসিক বেতন হচ্ছে $5,998, বা 7,26,000 টাকা। এরপর 8 নম্বরে রয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ হচ্ছে কাতার। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $72,760, যা বাংলা টাকায় 68,04,000 টাকা। কাতারের রাজধানী হচ্ছে দোহা এবং এটি হচ্ছে দেশটির সবথেকে বড় শহর। মূলত তেল এবং গ্যাস রপ্তানি করেই কাতার পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। দেশটিতে একজন কর্মচারী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে তার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। কাতারে দক্ষ কর্মচারীদের মাসিক গড় বেতন হচ্ছে $6,063, বাংলাদেশি টাকাতে প্রায় 7,34,000 টাকা। এরপর 7 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $89,105, যা বাংলা টাকায় তারা 1,07,82,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং সবথেকে বড় শহর হচ্ছে নিউ ইয়র্ক। আমেরিকার অর্থনৈতিক উৎসগুলো হচ্ছে খাদ্যপণ্য, পেট্রোলিয়াম, স্টিল, রাসায়নিক দ্রব্য এবং সামরিক যন্ত্রাংশ। আমেরিকার একজন কর্মজীবী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, তবে সপ্তাহে 40 ঘন্টা কাজ করাকে তারা আদর্শ হিসেবে মনে করে। এই দেশটিতে একজন দক্ষ পেশাজীবীর মাসিক আয় হচ্ছে $7,425, বাংলা টাকায় 8,98,000 টাকা। এরপর 6 নম্বরে রয়েছে আইসল্যান্ড। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $90,110, যা বাংলাদেশি টাকায় তারা 1,09,03,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে রিকিয়াবিক আর এটি হচ্ছে দেশটির সবথেকে বড় শহর। আইসল্যান্ডের অর্থনীতির মূল প্রাণ হচ্ছে মাছ ধরা এবং পর্যটন শিল্প। আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে সাপ্তাহিক কর্মদিবস 4 দিন, মানে সপ্তাহে 3 দিন ছুটি থাকে। তো সেই হিসেবে একজন কর্মজীবীকে সপ্তাহে 35 থেকে 36 ঘন্টা কাজ করা লাগে। আইসল্যান্ডের একজন কর্মচারী মাসে অ্যাভারেজ বেতন পায় $7,509, যা বাংলাদেশি টাকায় 9,08,000 টাকা। এরপর 5 নম্বরে রয়েছে নরওয়ে। এই দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $90,320, যা বাংলা টাকায় 1,09,29,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে অসলো এবং এটি সবথেকে বড় শহর। তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির চালিকা শক্তি। নরওয়েতে একজন কর্মচারীকে সপ্তাহে 37 ঘন্টা কাজ করতে হয় এবং একজন কর্মচারীর মাসিক বেতন হচ্ছে $7,526, বাংলা টাকায় 9,10,000 টাকা। এরপর 4 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। এশিয়া মহাদেশের শীর্ষ ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $93,956, যা বাংলা টাকায় 1,13,68,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। পৃথিবীর সবথেকে পরিশ্রমী দেশের তালিকায় সিঙ্গাপুর অন্যতম স্থানে থাকবে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প। দেশটিতে একজন কর্মচারীকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হয়। দেশটিতে দক্ষ কর্মচারীরা প্রতি মাসে $7,829 বেতন পেয়ে থাকে, বাংলা টাকায় 9,47,000 টাকা। এরপর 3 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $1,04,896, যা বাংলা টাকায় 1,26,92,000 টাকা। দেশটির
রাজধানীর নাম হচ্ছে বার্ন এবং সবথেকে বড় শহর হচ্ছে জুরিক। দেশটির অর্থনীতির সবথেকে বড় খাত হচ্ছে সার্ভিস সেক্টর। দেশটির জনসংখ্যার প্রায় 76% বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করে থাকে এবং সুইজারল্যান্ডের আইন অনুযায়ী একজন কর্মচারীকে প্রতি সপ্তাহে 40 থেকে 42 ঘন্টা কাজ করতে হয়। দেশটিতে একজন কর্মী প্রতি মাসে $8,741 বেতন পেয়ে থাকে, বাংলা টাকায় 10,57,000 টাকা। আর এটি হচ্ছে এই দেশের গড় বেতন। এরপর 2 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $1,07,243, যা বাংলা টাকায় 1,29,76,000 টাকা। দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহর হচ্ছে ডাবলিন। ব্যাংকিং, আইটি পরিষেবা, বায়োটেকনোলজি এবং হার্ডওয়্যার উৎপাদন আয়ারল্যান্ডের অর্থনীতির প্রধান উৎস। দেশটির একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ 39 ঘন্টা কাজ করতে পারবে। আয়ারল্যান্ডের একজন কর্মচারীর মাসিক অ্যাভারেজ বেতন হচ্ছে $8,936, যা বাংলা টাকায় 10,81,000 টাকা। এরপর 1 নম্বরে রয়েছে লাক্সেমবার্গ। পৃথিবীতে সবথেকে বেশি বেতন দিয়ে থাকে লাক্সেমবার্গ। এছাড়াও পৃথিবীর সবথেকে ধনী দেশ হচ্ছে লাক্সেমবার্গ। এই দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় হচ্ছে $1,41,080, যা বাংলাদেশের টাকায় 1,70,70,000 টাকা। দেশটির রাজধানী হচ্ছে লাক্সেমবার্গ সিটি। এই দেশটি আয়তন এবং জনসংখ্যায় খুব ছোট হলেও এই দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লাক্সেমবার্গের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশটির একজন কর্মচারী প্রতিদিন 10 ঘন্টার বেশি কাজ করতে পারবে না এবং লাক্সেমবার্গে একজন দক্ষ কর্মীর মাসিক অ্যাভারেজ বেতন হচ্ছে $11,756, বাংলা টাকায় 14,22,000 টাকা। তো এই ছিল পৃথিবীর সবথেকে বেশি বেতন দেওয়া 20টি দেশ। এবং আপনি যদি বাংলাদেশের সেরা 10টি এয়ারপোর্ট সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।